করলেন, ইশরাকের নামাজ পড়ে সকাল হয়েছে, ইশরাকের নামাজ পড়ে টুকটুক করে এসেছে মেহমানের খোঁজ নিতে। দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল। নবী ভিতরে গিয়ে দেখছেন মেহমানটা নাই, চরম দুর্গন্ধ। কিসের এত গন্ধ? দেখছে বিছানা মায়ে পায়খানা, দেওয়াল মায়ে পায়খানা লাগিয়ে করে তলোয়ারটা ফেলে দিয়ে বেটা পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, ভাই আমার মেহমান চলে গেল। নবী আমার বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে, কুয়া থেকে পানি উঠায় আর নবী নিজে হাতে পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আমার রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন। এই হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। এই হাত আপনি কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। এই হাত আপনি জি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, মৃত্যু ছেলে জিন্দা হয়েছে। এই আঙ্গুলটা আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দুই টুকরো হয়েছে। এই আল্লাহর রাসূল, এই আঙ্গুল আপনি হাত, এই আঙ্গুলটা লুটার মধ্যে ভরেছিলেন, লুটা দিয়ে এমন ঝর্ণার পানি বার হয়েছিল, সফরে থাকা 1500 জন মানুষ পান করেছিল। ওজুটা বানিয়েছিল, মশকে পানি ভরেছিল। আল্লাহর রাসূল, আপনি হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দেই। আল্লাহর রাসূল বলছেন, না বাবা, কাজটা যে আমার, তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও না বাবা। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলেন। থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক ধরে নিয়ে চলে এসেছে। মাথা থাকবে না। ওমর গরম মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন? বড় গরম মানুষ ছিলেন, জি হ্যাঁ। কিন্তু সেই ওমর কুরআনের শীতল হাওয়া পেয়ে হীরের চাইতেও দামি হয়েছেন না হয় নাই? জি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, থরথর করে মানুষটা কাঁপছে। আমি যে অন্যায় করেছি, নিশ্চয়ই মাথা আর থাকবে না। কিন্তু নবীজি দুই হাত ধুয়ে ওই মানুষটার হাতে হাত রেখে বলছেন, বাবা তুমি আমার মেহমান ছিলে, তুমি আমার ঘরে খেয়েছিলে, শুয়েছিলে, তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, তোমার খুব কষ্ট হয়েছিল, বলো তুমি আমাকে মাফ করে দাও না বাবা। নবীজি মাফ চাইছেন। মানুষটা অবাক নয়নে চেয়ে আছে। মানুষটা সেদিন চিৎকার করে বলেছিল, পৃথিবীতে অনেক ধর্মগুরুর কথা শুনেছি, পৃথিবীতে অনেক মুনি ঋষির কথা শুনেছি, যিনি হলেন বিশ্বের প্রধান সেনাপতি, যিনি হলেন বিশ্বের প্রধান বিচারপতি, যিনি হলেন বিশ্বের প্রধান ন্যায় অর্থমন্ত্রী, যিনি হলেন বিশ্বের প্রধান রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মানব জাতির মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত, জগৎগুরু, বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমার হাত ধরে মাপ চাইছে, অথচ অপরাধী আমি। এমন মানবতা, এমন ভালোবাসা, এমন সম্প্রীতি। ওই মানুষটা ছুটে গিয়ে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে বলেছিল, আল্লাহ রাসূল, আমাকে কদমের তলায় একটু জায়গা দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেশে যাব না, আমি আর বাড়ি ফিরবো না, দেন না, আপনার কাছে এত ভালোবাসা পাওয়া যায়। আপনি এমন একজন মহান নবী যে বিশ্বের মাটিতে আপনার মতো দ্বিতীয় আর কেউ হবে না, দেন না আল্লাহ রাসূল। সেদিন মানুষটাকে বলেছিলেন, বাবা কি চাইছো বলো? বলে আমাকে কালেমা পড়িয়ে দেন। চিৎকার করে পড়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া। তোমার ফিকিরে হয় এই মন উতালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রকম গোটা বিশ্বের মাটিতে সম্প্রীতি ভালোবাসা দিয়ে দ্বীন ইসলাম প্রচার হয়েছে। বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ পাক বলে বান্দা দুঃখ করবি না, সাহস কোনোদিন হারাবি না। আমি আল্লাহ পাক বান্দা হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো, আর কোরআনকে বুকে আঁকড়ে ধরে নাও। তোমারই হাতে বিজয়ের পতাকা উড়বে, গোটা বিশ্বের জমিনে তোমরাই রাজত্ব করবে, আর কোরআনের শীতল হাওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে ভতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমো নমঃ আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম ভরং আল্লাহ 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 আদাল্লাং বুকমেকাম নিখাতকাম আল্লাহ মোহাম্মদ রাসূলাকা বরসা। এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে আছো কেন? পাচাই থোড়া টোড়া হয়েছে নাকি তোমার? বসো কেন? সামনে দাঁড়িয়ে আছো, অসুবিধা হচ্ছে, একটু বসো বাবু। যুবক ভাইরা, কমিটি ছেলেরাও বসো, এখন কাজ নাই তোমাদের। আর ও যারা মেলা তোলা যা বসিয়ে দিয়েছে বুঝলেন, ছেলেরা বসবে, শুধু সুযোগ নিচ্ছে। হ্যাঁ গো, ছেলেগুলো এমন করে গাড়ি চালাচ্ছে, দেখাবে, দেখ কেমন গাড়ি চালাচ্ছে দেখ। আর ইয়ং ছেলেগুলো শুধু একবার এদিক এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা করছে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে হ্যালো করবো, আই লাভ ইউ হবে। ছি 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 ছি। এ বাবা, এ যুবক, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। চলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা মাইনাই আমার, বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন সুখ ও শান্তির মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই। জি হ্যাঁ, তিনি কোনোদিন জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? আল্লাহ আল্লাহ। কিন্তু হিন্দু ভাইরা বলবে না না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। বেদ বলেছে তারা সংসার করবে না, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তারা কোনো বিবি হবে না, বাচ্চা হবে না, তিনি জন্ম নেবেন না, কাউকে জন্ম দেবেন। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল
লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কখনো জন্ম নেননি, জন্ম কাউকে দেননি, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে? আল্লাহর মতো আল্লাহ কারো কেউ হতে পারে না। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহর মতো আল্লাহ দুটো হবে। আল্লাহ এক যদি না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? এই যে একটা দুটো তিনটে, একটা ছোট হুজুর, একটা বড় হুজুর, একটা মেজ হুজুর, কি ভালো হতো না খারাপ হতো? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হতো বড্ড ভালো হতো, সরিষা বুনেছি ফলন ভালো হতো, শাকসবজি ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ 2 বিঘা জমিতে আলু লাগিয়েছি, 2 দিন পরে আলু তুলবো, আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিও না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ ঝামেলা হতো কি হতো না? না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লা। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি, আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ, এই দেখো রং বেরঙের পাখিকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। তোমরা পৃথিবীর জমিনে একটা বন আছে, সুন্দর বন, পৃথিবীর মানুষরা বলে সুন্দরবন সুন্দরবন, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই। জানো নাকি বান্দা, কোরআনে আমি আল্লাহ 30টা বাক্য দিয়েছি, ওই কোরআনে 114টা সূরা দিয়েছি, ওই কোরআনে 3,23,671টা অক্ষর দিয়েছে। আমি আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছি, ওই সূরার নাম হলো সূরা 3। ওই সূরাতে 4 বার শপথ করে বলেছি, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। হ্যাঁ, মানুষের জন্য আসমানটা বানাইলাম, মানুষের জন্য জমিনটা বানাইলাম, মানুষের জন্য গরু ছাগল পশুপক্ষী বানাইলাম, মানুষের জন্য সব কিছু বানাইলাম। চন্দ্রটা মানুষের জন্য, কোটি কোটি তারকারাজি মানুষের জন্য, সূর্যটা মানুষের জন্য, 7 আসমানটা মানুষের জন্য, 7 জমিনটা মানুষের জন্য। সবাই তোমার সেবা করবে। বান্দা শোনো রে, আসমানটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, সূর্যটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, চন্দ্রটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, গাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, মাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, গরু ছাগলগুলো আল্লাহর নামে তাসবিহ করে। সবাই আল্লাহকে স্মরণ করে, যাকে এত সুন্দর করে বানাইলাম। এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, 3 নামক ফলের শপথ করি, যাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আল্লাহ 4 বার শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচেয়ে বড় আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, বড় সময় নিয়ে যারে বানাইলাম সেটা হলো আদম। আদম সন্তানকে বানাইছি। হ্যাঁ, আসমানকে বানাইলাম, কোন বললাম হয়ে গেল, জমিনকে বানাইলাম, সব কিছু বলেছি কোন হয়ে যা, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ আদমকে
বানাতে চাইলাম, নিজ কুদরতি হাত দিয়ে ঠনঠনে মাটি দিয়ে মিশ্রিত করলাম, কাদা মাটি দিয়ে আদমকে বানাইলাম। জি হ্যাঁ, যত্ন করে বানাইছি। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। আল্লাহ বলেছিল কেন বানাবো না? ফেরেশতারা বলেছিল দয়ার মালিক আল্লাহ, যে আদম আপনি বানাইবেন, এই আদম সন্তানেরা আল্লাহ খোদা নাফরমানি করবে, তোমার সঙ্গে সুদের কারবার করবে, লটারি আর জোয়ার আসরে বসবে, ছেলের বিয়েতে পণ নেবে। ও দয়ার মালিক আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, নিজের মাকে খেতে দেবে না। মানুষ আপনি বানাবেন না, অর্থ হবে জাকাত করবে না, জাকাত দেবে না, হজ দ্বারা না। আল্লাহ মানুষ আপনি বানাবেন না। মানুষের বিপক্ষে বাধা দিয়েছিল ফেরেশতারা। আল্লাহ পাক পক্ষে দাঁড়িয়ে কি বলেছিল? ইন্নী আলামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দয়া করে বাধা দিতে যেন আসবা না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, সবচেয়ে আদর করে মানুষকে বানাইলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমি আল্লাহকে স্মরণ করে, কিন্তু মানুষ বারবার আমাকে ফাঁকি মারে। ওই গাছের পাখিটা উড়ে উড়ে যায়, আল্লাহর নামে জিকির করতে করতে যায়, খাবার সংগ্রহ করে ফেরে বাসায়, আল্লাহর জিকির করা বন্ধ করে না। মৌমাছিটা উড়ে উড়ে যায়, নবীজির প্রতি দরুদ পড়ে, ফুলের রস সংগ্রহ করে, ফুলের রসটা সংগ্রহ করে যখন ফিরে যাই, খোদার নামে জিকির করতে করতে যাই। তাই তো আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই দরুদ পড়ে বলে, খোদার নামে জিকির করে বলে, ওয়াশিফাউল লিন্নাস, আমি আল্লাহ পাক ওই ফুলের রসটাকে মানব জাতির জন্য শিফা আর মিষ্টতা দান করে দিই। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হে মুসলমান বাবারা, ভাইরা আমার, সবাই আল্লাহর নামে জিকির করে, সবাই নবীর নামের দরুদ পড়ে, কিন্তু আমরা বারবার শুধু ফাঁকি মারি। হে আব্বাজান, ভাইজানেরা, খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমাদের কেউ অপমানিত করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কোনোদিন ছেড়ে দিবি না। কটা সম্পদ? কটা? এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি তোমরা কল্যাণ হবে, কামিয়াবি পাবে। কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমানিত করতে পারবে না, কেউ তোমাদের আঘাত দিতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা তোমাদেরকে শুনিয়েছে তা তোমরা শুনে নাও। এক কথায় নবী যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর উম্মত হয়ে যাও। সব জায়গাতে নাজাত পাবে, কল্যাণ কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে।
আপনি চিন্তা করছেন কেন? আসেন কেন, বসেন। খুব টেনশন করছেন আপনি। আসেন বাবা, এখানে বসেন তো। আল্লাহ সব আল্লাহ চালিয়ে নেবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাই, হয়ে যাও নবীর উম্মত, নবীর গোলাম। এবার একটু বিবেকে হাত দিয়ে বলেন, সত্যি কি আমরা নবীকে ভালোবেসেছি? কথা বলেন না কেন? চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, সই তো ভেড়ার মতো, একটাও নবীর তরিকা নাই। নার্সকে দেখলে চেনা যায়, পোশাকে দেখা যায় ওটা নার্স। খ্রিস্টান ধর্মের মানুষ যারা ক্রুশ চিহ্ন গলায় নিয়ে ঝুলছে তারা, হ্যাঁ মাদার টেরেসার ভক্ত যারা, চলনে পোশাকে বোঝা যায় মাদার টেরেসার ভক্ত ওরা। আর্মিকে দেখলে চেনা যায় পোশাকে ওরা আর্মি। বলো মা, বলো ভাই, এখন তো ফেরেশতাদের মতো বসে আছি আমরা। কাল যখন সকাল হবে, না মাথায় টুপি থাকবে, না সুন্দর লিবাস থাকবে, সব যেন ইহুদিদের তাবেদারির চলন বলন। জি হ্যাঁ, না না, নবীকে ভালোবাসো। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে। যে মানুষটাই আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে। আমি যেমন করে পোশাক পরতে বলেছি উম্মত তেমন করে পরে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খায়, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যায়। হ্যাঁ, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, নবীর উম্মত হলো তারা। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে দোয়া পড়ে বাথরুমে যায় যারা, নবীর উম্মত হলো তারা। বাজারে গিয়ে লটারি কাটে যারা, নবীর উম্মত হলো তারা। সুদ আর লটারি বন্ধ নাই। আমাকে ওইখান থেকে আমার ওই ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছে এইরকম করে ঘিরে, সাংঘাতিক ব্যাপার রে। এবার মুখে তো হলো নারাই তাকবীর, নামাজ রোজা কি হলো বাপ? কমিটির ছেলেরা কোথায় গেল? কমিটির ছেলে শুধু মনে মনে ভাবছে বছরে একবার জলসা দেবো, ফুট করে জান্নাত চলে যাব। মানে জান্নাত অনেক বাড়ি দুয়ার ঘর। না না বাপ, এইরকম করে নাই, কামিয়াবি নাই। মোহাব্বত করো তো হৃদয় থেকে মোহাব্বত করো। হ্যাঁ, জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছি গ্রামে, আজান হয়েছে, মসজিদে ঢুকবো তো মসজিদের পাশের বাড়ি এক ভদ্রলোক সম্পর্কে আমার চাচা হয়, পাড়া প্রতিবেশী, 58 বছর বয়স। তখনও বসে বসে দাড়ি চাচ্ছে দিয়ে গাল সাদা করে নিয়েছে, আর মাথার চুলগুলো সাদা হয়েছে, বিরাসে করে লাগাচ্ছে, এইরকম কালি রং করছে। চাচা, 58 বছর বয়সে এখনো রং কালো করছো? বলে, বাপ তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়ার ভাবিরা কি জানে আমার বয়স এখন 58? শালা এক পা কবর ডাঙায় যাচ্ছে, লজ্জাও নাই, শরমও নাই, ভয়ও নাই। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এখানে সব লোক নাই, আমাদের ওইদিকে আছে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস গেল রোজা রাখে না,
ঈদের দিনে ওমর একদম ইমাম সাহেবের পিছনে গিয়ে বসবে, মানে যত ফায়েজ ওই নেবে, মনে হচ্ছে গোটা বছরের রোজা ওই রেখে আসছে। এরকম লোক আছে না? নাই। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। বাপ এ কাজ করবেন না, এটা হারাম কাজ। কিছু কিছু মানুষ আছে এদের মনে মনে ধারণা যে কোনোদিন মরবো না। ফেরাউন 400 বছর বেঁচে ছিল। ফেরাউন বলেছিল আমি কোনোদিন মরবো না, বেটা কেল্লা ফতে। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করবো, রাখবো না, নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, বেটা চলে গেছে। করুন বলেছিল আমার অনেক সম্পত্তির মালিক আমি, আমার মরণ কোনোদিন হবে না, নাই। মাইকেল জ্যাকসন ড্যান্সার 150 বছর বাঁচবো বলেছিল, সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে ঘোষণা করেছিল 150-র আগে আমি মরবো না। 12টা ডাক্তার পুষে রেখেছিল, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে, 150-র আগে আমি মরবো না। টাকা ছিল তো, তাই গোটা দেহের রং সার্জারি করে ফর্সা হয়েছিল। বেটা 150-র আগে মরবো না বলেছিল, 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে আমি মরবো না, 70 বছর পার হয় নাই। যে ইংল্যান্ডের রানী মাথায় কোহিনূরের মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার। নাই নাই নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইরা একটু বসে যাও না, ভাইরা একটু বসে যাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ পাকের 2 ঘোষণা। এক সম্পদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ত্যাগ করবে না। যখনই তোমরা ত্যাগ করে দেবে, সব জায়গায় তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, মার খাবে, সব জায়গায় তোমরা লজ্জিত হবে। আল্লাহ পাক বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিয়েছে, নজর মেরে দেখে নিস। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো নবী আপনি বলে দেন বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, বিবিদের মহব্বত করো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, ব্যবসা করো, মেহনত করো, পরিশ্রম করো, রুজি রোজগার করো। আমি আল্লাহ পাক নিষেধ করি নাই, আমি আল্লাহ পাকের ঘোষণা। চাষাবাদ করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাড়ি করো, মানা করি নাই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করো, আমি আল্লাহ পাক কখনো মানা করি নাই। তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, বিবিকে মহব্বত করতে গিয়ে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে কখনো যেন আমার নবীকে ভুলে যাবি না।
যখন তোরা আমার নবীকে ভুলে যাবে, আমার নবীর তাবেদারি ত্যাগ করে দেবে, আমার নবীর সুন্নতকে লাথি মেরে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে ডাকবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, খাবার সামনে থাকবে, খাওয়ার যোগ্য আর হবে না, পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, সব জায়গাতে তোমরা মার খাবে। আল্লাহ পাক বলে দুনিয়া করে রুজি রোজগার করো, কিন্তু আমি আল্লাহ আর আমার রাসূলুল্লাহকে যেন ভুলবি না। আমি আল্লাহ পাকের ঘোষণা, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ পাকের দ্বিতীয় ঘোষণা, আমার কালাম আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ফুরফুরা হও কিংবা তবলিগি, যে দলের যে মতের হও না কেন, কোরআনকে শক্ত করে ধরো, কোরআনটা রিসার্চ করো, কোরআনটা বুকে নাও, কোরআন পড়ো, বান্দা জীবনটাকে সুন্দর বানাইয়ে নাও। এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যখন বুকে আঁকড়ে ধরে নেবে, সব জায়গায় তোমরাই কল্যাণ কামিয়াবি হবে। বলেন আমরা কোরআন বুকে নিতে পেরেছি? কোরআন, আচ্ছা কোরআন পাঠিয়েছে আল্লাহ কেন গো? বাপ মা মরলে দু চার খতম দেবো, এই জন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছে নাকি? কোরআন পাঠিয়েছে রমজান মাসে তাগড়ায় একটা হাফেজ সাহেব নিয়ে আসবো, হাফেজ সাহেব আরো স্পিড চালান, যত স্পিড কারণ হাফেজ সাহেব আধা ঘন্টায় পারা শেষ, 20 রাকাত তারাবি শেষ। সাংঘাতিক হাফেজ সাহেব রে, না জিবরাইল ফেরেশতার খালাতো ভাই মনে হচ্ছে। এ মনে মনে ভাবছে কোরআন তো আল্লাহ এই জন্যই পাঠিয়েছে, রমজান মাসে হাফেজ সাহেব খতম শোনাবে, শুনবো, বস্তা বস্তা নেকি নিয়ে 5 তলা দিয়ে কবরে দিয়ে জান্নাত চলে যাব। কেন কোরআন পাঠিয়েছে বাবা? বক্সানোর জন্য কোরআন? বান্দা কোরআন পড়ো, আরবিতে পড়তে পারো না, বাংলা আছে, ইংরেজিতে অনুবাদ গুলো পড়ো পড়ো। আমি আল্লাহ কি বলেছি বান্দা একবার তো দেখো। আপনি জীবন ভর কোরআন করতে পারলেন না, আফসোসও হয় না, মনে কষ্টও লাগে না, ব্যথাও হয় না। ওই গাজল থানা মালদা ডিস্ট্রিক্টে এক মুরব্বী, ওই মুরব্বীটাকে আমি দেখেছি, হায়াতে ছিল, 86 বছর বেঁচে ছিল। ওই মুরব্বী বান্দাটা যখনই যেতাম ছুটে এসে আমার হাত দুটো ধরে চুমা খেত। আমি বলতাম বাপ তুমি আমার বাপ তুল্য মানুষ। ওই মুরব্বী মানুষটা এক কলম লেখাপড়া জানতো না, কিন্তু সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু দেয় আর অজুটা বানিয়ে নিয়ে কোরআনের পাতা উল্টায় আর কোরআনে হাত বোলায়, কোরআনে হাত বোলায়। আল্লাহর বান্দাটা 86 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। ইমাম সাহেব রাতের বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে আমার ওই চাচাটা জান্নাতের বাগানে বসে আছে আর জান্নাতি মেওয়া সামনে আছে, জান্নাতের পোশাক পরে ফুলের বাগানে বসা। তাই জিজ্ঞাসা করছে, চাচা তুমি আমার মুসল্লি ছিলে, আজকে তোমার এই রকম কেন? জান্নাতের বাগান কেন পেলে চাচা? কি এমন কাজ করেছিলে? বলে বাপ মনে বড় আশা ছিল কোরআন পড়বো। বিশ্বাস কর বাপ, সংসারে অভাব ছিল, কোরআন পড়ার সুযোগ হয় নাই, কিন্তু সকাল সন্ধ্যা আল্লাহর এই কোরআনটাকে চুমা খেতাম আর কোরআনে হাত বোলাতাম। ইমাম সাহেব তাকিয়ে দেখে যে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, এত পরিমাণে কোরআনে হাত বুলিয়েছে। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে নাই, আল্লাহর কালামকে মহব্বত চুমা আর বুকে নেওয়ার কারণে বান্দাকে খোদার জান্নাতের বাগান দান করেছে। বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দির, দেবাসের মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি। ডক্টরেট করে ব্যক্তি বেরিয়ে এলেন। বাবার নাম ছিল মহান্তম প্রথম দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। ওই মানুষটা জনগণের সামনে
সামনে বামুনটা মন্দির থেকে বেরিয়ে কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল, আল্লাহ দয়া হয়েছিল ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনটা বুকে নিয়ে কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আচ্ছা বলুন, পৃথিবীর দুশমনেরা সবাই যদি চক্রান্ত করে কোরআনকে, সব কোরআনগুলোকে নিয়ে বস্তায় ভরে পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় পৃথিবী থেকে নিশ্চয়ই কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ কোরআন মুছে দিতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, বেশি দূরকার কথা নয়, এই যে আপনাদের হরিণ ঘাটা, হ্যাঁ আপনাদের থানা তো, আপনাদের থানার আন্ডারে গ্রামের নামটা বলবো না, শুনে রেখে দেন। আজকে 1 বছর আগের ঘটনা, প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। কিসের জন্য দোয়া? বলে হুজুর শান্তি নাই, শান্তি নাই। স্কুলে মাস্টারের শান্তি নাই মানে কি গো? মাস গেলে 60,000 টাকা বেতন, কিন্তু শান্তি নাই। শান্তি আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস। জিজ্ঞাসা করলাম, মাস্টার কেন শান্তি নাই? বলে 22 বছর ধরে সংসার করছি, আমার বিবিটা বামুনের মেয়ে, সেও স্কুলের মাস্টারিনি, আমিও স্কুলের মাস্টার, দেখাশোনা করে প্রেম ভালোবাসা করে বিয়ে করলাম, আজ 2টা সন্তানের বাপ হয়েছি। আমি নামাজ কোরআন পড়ি, আমার বিবিটা আজও সকাল আমি বলেছি ভাই 1.5 ঘন্টার বেশি বলতে পারবো না, দোকান এক জায়গায় আছে, এখান থেকে আমাকে যেতে হবে, যেতে হবে জানেন, ওখানে 9টায় টাইম। আমি বলেছি ভাই আমার একটু আসতে দেরি হবে, ওই যুবক ভাইদের আবদারে 9টা পর্যন্ত বলবো। পালিয়ে গেছে মুসলমান বাবারা ভাইরা আমার, না সোশ্যাল মিডিয়ার যুগ, গ্রামের নামটা বলবো না, অসুবিধা হতে পারে। ওই স্কুলের মাস্টার বলছে, হুজুর 22 বছর সংসার করি, আমার বিবি বামুনের মেয়ে, দেখাশোনা করে বিয়ে করলাম, ও বলেছিল কালেমা পড়ে ঈমানদার হব, কিন্তু 22 বছর হয়ে গেল আজও কালেমা পড়ে না, এখনো পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন, আমি যেমন
ইমানদার, ইমানদারিনী যেন সঙ্গী হয়, আমার বিবিটা যেন ইমানদারি হয়। হুজুর দোয়া করেন। 22 বছর সংসারটা করলে কি করে? এক ইমানদার না হলে বেঈমানের সাথে বিয়েটা হয় কি করে? হয় না। ইমানদার ইমানদারের সঙ্গে বিয়ে হবে, বেঈমানের সঙ্গে বিয়ে হয় না রে বাপ। গুনাহ হয়েছে, জীবন ভর গুনাহ করছো। হুজুর কত বুঝানো বুঝিয়েছি, কালেমা পড়ে না। একবার আসবেন। মুসলমান বাবারা ভাইরা আমার, এলাকায় মাহফিল ছিল, স্কুলে মাস্টার ডেকে নিয়ে গেল, ওর বাড়িতে হাজির হয়ে গেলাম। জি হ্যাঁ, বিবি তো আমাকে দেখে কেউ তো সাপের মতো ফসফস করছে, মৌলবি কেন আসবে আমার ঘরে? আমি গেলাম, অনেক চেষ্টা করলাম, বড় আশা নিয়ে গেলাম, এক কাপ চাও বানিয়ে দিল না। মাস্টার দিয়ে চা করছে, কপাল খারাপ। কোনো কোনো দিন আবার 10টার সময় খাবার খেয়ে নিজে রান্না করে খাবার খেয়ে আমাকে মাস্টারি করতে হয়, শান্তি নাই। মৌলবীরা লাখ গুণে ভালো, মাইনে কম হতে পারে, কিন্তু মৌলবীদের মতো সুখে আর কেউ নাই। কি বলছে? ওদের বেতন কম হতে পারে, কিন্তু আল্লাহ ওদেরকে বেহিসাব রুজি দিয়েছে। ইমামরা যা খাবার খায়, জামাই পায় না ওইরকম খাবার। মুসলমান বাবারা মাইনাই আমার, ও সোনামণি মা বোনেরা, আমি গেলাম, যাওয়ার পরে আমি একটা বাংলার কোরআনের অনুবাদ নিয়ে গেলাম। আমি বললাম, বোন আমার সামনে আসা লাগবে না। পর্দার আড়াল থেকে বললাম, বোন আমার তোর জন্য বাংলার একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি, তুই যখন গোসল করবি, পাক পবিত্র হবি, এই কোরআনের অনুবাদগুলো একটু পড়বি, বিশ্ব নবীর জীবনীটা একবার পড়বি। ভালো লাগলে পড়বি, ভালো না লাগলে পড়িস নে বোন আমার। আমি এমন করে আবদার করে কথা বললাম। 3 মাস হয়ে গেল, হঠাৎ করে মাস্টার ফোন করে, মাস্টারের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে, হুজুর চা খাওয়ার জন্য নিমন্ত্রণ করলাম, বর্ধমান থেকে নদিয়া চা খেতে আসবো, অসুবিধা নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমার বাপ কোনো নেতা মানুষ নয়, আমি কোনো আল্লামা নয়, আমি বড় কোনো হুজুর নয়। এইটুকু জীবনে আজ পর্যন্ত ওই মহিলাকে নিয়ে 17 জনা ওয়া মুসলিমে কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। জি, চা খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম। আমি মনে মনে চিন্তা করলাম, মন তো নরম হয়ে, বললাম, বোন আমার কালেমাটা পড়ে নে বোন, স্বামীটা ইমানদার, ছেলে মেয়ে নামাজ কোরআন পড়ে। ওই মহিলা বলে, হুজুর কালেমা পড়তে পারি, কিন্তু শর্ত হলো সকাল সন্ধ্যা ধূপ ধুনু দেবো আর পূজা করার অনুমতি দেওয়া লাগবে। কালেমা পড়ে লাভটা কি? তুই যদি সকাল সন্ধ্যা পুজো করবি তো কালেমা পড়ে লাভ কি? আমি বললাম, শোনো বোন আমার, তোদের বেদে লেখা আছে, अंधा तुम प्रभा शांति या सम्मति उपस्थि जोरदस्য চোদিতা যোগিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনুষ্য কীর ইতং কাউলগাত প্রায় জনিষু পরধর্মনি ধর্মান্তরাইষা তেন ভগবান বদরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি উচ্ছেদ করে দেবেন, তোমরা সূর্যের পূজা করিও না, মূর্তি পূজা করিও না, আগুনের পূজা করিও না। अंधा তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, अंधा তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে, তাহারা ইয়া সম্মতি উপস্থিত, যারা মূর্তির পূজা করে, জড় বস্তুর পূজা করে। বেদ বলে দিয়েছে বোন আমার, পূজা অর্চনা করবি নে, কিন্তু মানে না, বলে কালেমা পড়বো, শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। আমি বললাম, শোন বোন আমার, সকালে 50 বার, সন্ধ্যাবেলায় 50 বার কালেমা পড়, কালেমা পড়। মনে মনে চিন্তা করলাম, সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, মুসিবতে পড়েছো বান্দা, সিজদায় পড়ে দোয়া করো, অভাবে পড়েছো বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, কষ্টে আছো বান্দা, সিজদায় পড়ে দোয়া করো, ভালো কাজ করো, দোয়া করো। দোয়া 21টা দিন পার হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ বাদ, আল্লাহ পাকের দরবারে
দরবারে দোয়া করি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি বান্দাটাকে কবুল করে নাও। ওই মহিলার জবানে কালেমা তুমি উচ্চারিত করে দাও। 25টা দিন হয়ে গেল, হঠাৎ করে মাস্টার ফোন করলো, হুজুর আমি হরিণঘাটা অমুক গ্রাম থেকে বলছি, আপনি কি আমাকে চিনতে পারেন না? হুজুর আল্লাহ পাকের দয়া, আজকে আমার বিবিটা মাথার সিঁদুরটা মুছে দিয়েছে, মূর্তিগুলো বস্তায় ভরে জলে বাড়িয়ে দিয়েছে, এখন গুনগুন করে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বেহায়াই চলে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে। এ আমার মা বোনেরা, তোমার স্বামীটা মুসলমান, বাপ মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, তোমার শ্বশুর শাশুড়ি মুসলমান। এ আমার বোনেরা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শুকরানার নামাজ পড়ে, ইস্তেগফারের নামাজ পড়ে। জি হ্যাঁ, কত মহিলা রাত জেগে জেগে নামাজ পড়ে। ও মা, তুমি কেন পারবা না? তুমি কেন মাথায় কাপড় নিতে পারো না? তুমি বেহায়ার মতো কেন চলাফেরা করো? তোমার মতো মা, খাজা বাবার মাও একজন মা, আমারও মা একজন মা, তুমি একজন যেমন মা হয়েছ, তোমার মতো কত মা বাচ্চা হয় না বলে রাত দিন কান্না করো, বন্ধা হয়ে গেছে। তুমি তো 3টে 4টে ছেলের মা, তুমি নেককারিনী কেন হতে পারলে না? মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয়, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হয়। মা যদি নেককারিনী হয়, বাচ্চাটা আদর্শবান হবে। ও মা, তোমার ছেলেকে হাফেজ বানানো লাগবে না, আলেম বানানো লাগবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। তোমার ছেলেকে ডাক্তার বানাও, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাও, কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানাও, কোরআন পড়নেওয়ালা উকিল বানাও, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাও, কোরআন পড়নেওয়ালা তোমার সন্তানকে বানাও। তুমি যখন মারা যাবে বাপ মা কবরে শায়িত হবে ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের কারণে। বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেবে। জি হ্যাঁ, তবে বাপ মাকে নেককার হতে হবে। বলে অনেক সময় দেখা যায় পুলিশ অফিসারের বড় আদর্শ ভালো, ওই বিডিও সাহেবের বড় আদর্শ ভালো, ওই মানুষটার বড় আদর্শ ভালো, পিছনের কারণ হলো মায়ের আদর্শ। বাপ মা আদর্শবান বলে সন্তানটা আদর্শওয়ালা হয়েছে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গেঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হবে বাপের চেয়ে বিড়ি চেয়ে খাবে। আব্বা তুমিও খাও, আমাকেও দাও আব্বা। বিচুতি মাল তৈরি হবে, তোমাকেও জ্বালাবে, পাড়ার লোককে জ্বালাবে। কথা বুঝতে পারছেন? বাপ ছেলে মানুষ করছে, আর সেলুনের দোকানে নিয়ে গিয়ে ছেলের চারিদিকটা চুল চেঁচে দিয়ে মদ দোকানে রেখে দিয়েছে বাপ। ও বাপ দুধের বাচ্চাকে মোবাইলটা ধরিয়ে দিয়ে বুঝলে খোঁচা মার। দুধের বাচ্চা মা বাপ বলে কথা বলতে পারে না, ও ভোরের বেলায় রাতের বেলায় খাওয়ার সময় সব সময় মোবাইলে খোঁচা মারে। মাও কিছু বলে না, আব্বাও কিছু বলে না। ও বাপ, ও বাপ মা মরে গেছে, তো বেঁচে আছে? বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো, শয়তানের খালাতো ভাই হতো। বাপ মা বেঁচে আছে, বাপ মা বেঁচে থাকলে ছেলেটার বুকে কোরআন দিয়ে মসজিদে পাঠাতো। জি হ্যাঁ, বাপ মা হায়াতে থাকলে নিশ্চয়ই ছেলেটা নেককার হতো। না না, আমি তো বলি নাই ছেলেকে হাফেজে কোরআন বানাও, ছেলেকে আলেমে দ্বীন বানাও, ছেলেকে পরহেজগার বানাও। না, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, আমার মা বোনেরা, অনুরোধ করি, প্রতিটা ধর্মগ্রন্থে লেখা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মেরে ফেলবে, অপদস্থ হয়ে যাবো জানেন। 10টা মিনিট ইমাম সাহেবকে দিয়ে বলা করেন, আমি আপনার খাতিরে এসেছি, বিশ্বাস করেন এখান থেকে যেতে অনেকটা সময় লাগে, 40-35 সময় লেগে যাবে। কি গো, অনেকটা সময় লাগবে।
হ্যাঁ বাবা 20 মিনিট মা বলো তো অনেকক্ষণ লাগে ইমাম সাহেব আসুক 10টা মিনিট বলুক তারপর আজিজুর রহমান সাহেব চলে এসেছেন একটু নিয়ে আসেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও সুধী মানুষেরা আব্বা জানেরা ভাই জানেরা একটু ধ্যান দেন মনোযোগ সহকারে শোনেন। বেদে লেখা আছে অষ্টগুণ প্রসঙ্গি পর্যন্ত কৌলঞ্চ তমস্তঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদা। বিশ্বের মাটিতে সকল ধর্মগ্রন্থে লেখা আছে বিশ্বের মহান নেতা যিনি হবেন কল্যাণকর্তা যিনি হবেন তিনি হবেন বিশ্বের জগৎ গুরু বিশ্বের মহামানব মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ লাভ মেকার মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরে শিক্ষক ছিলেন, 1 নম্বরে নেতা, 1 নম্বরে পিতা, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিনের কথা লেখা নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জর্জ বার্নার্ড শা বললেন I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wa sallam জি হ্যাঁ বিশ্বের জমিনে মহাবৈজ্ঞানিক মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভাইরা ও সোনামণি মা বোনেরা ও সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আব্বা জানেরা খুব ধ্যান দেন মনোযোগ সহকারে শোনেন। বেদে লেখা আছে ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে মানব জাতির কল্যাণকর্তা মুক্তির দূত জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন সত্যপ্রিয় সত্যবাদী যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। ওই যে মহাত্মা গান্ধী মারা গেল, মহাত্মা গান্ধী যতদিন বেঁচে ছিল একটু মুসলিম ঘেঁষা ছিল, তাই তো কঠোরপন্থীরা সহ্য করতে না পেরে গুলিবিদ্ধ করে দিল, হত্যা করে দিল। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন, যে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। জি হ্যাঁ, ভারতে এইরকম ইতিহাস গোপন করে দেওয়া হলো। মহাত্মা গান্ধী তিনি বললেন বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর জীবনী বললাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, মহাবীরের জীবনী বললাম আমি, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে বড় মুগ্ধ হলাম। যিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি জীবনে কোনোদিন মানবতা দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই। এ বাবাজিরা ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের সম্পদ, আল্লাহ পাকের ঘোষণা দুইটা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এক আমার নবীকে মুহাব্বত করো, দ্বিতীয় আমার কালামকে তোমরা ভক্তি ভরে টেনে নাও, বুকে জড়িয়ে নাও। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। খাজা বাবা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ হিন্দের অলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তিনার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স আল্লাহর ওলিকে, এই 4 বছরের ছেলে কুতুবউদ্দিনকে নিয়ে মা
ওই পাশের গ্রামে বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন হামিদউদ্দিন নগরী রহমাতুল্লাহ আলাইহি দরবারে। হুজুর হুজুর আমার ছেলেকে নিয়ে এসেছি। এই যে পর্দার আড়াল থেকে মা বলছেন, ছেলেকে ভিতরে দিয়ে বলছেন, হুজুর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। আর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কলেমা বিসমিল্লাহ একটু পড়িয়ে দেন। আপনার সাথে সাথে যদি আমার ছেলেটাও পড়ে তবে মা ভাগ্যবতী বলে জানবো। দেন হুজুর। তো বলে বয়স কত? বলে 4 বছর। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাতে পারবো না। আর একটু বড় হোক তখন নিয়ে আসবে। 4 বছরের ছেলে। তো মা বলছে হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি হুজুর, দেন না। বারবার মা যখন কাকুতি মিনতি করে তো বলে ঠিক আছে ছেলেকে সামনে নিয়ে এসো। কি নাম? বলে আমার নাম কুতুবউদ্দিন। বলে পড়ো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। 4 বছরের ছেলে মা কি বলছে, মা পড়বো? বলে খোকা পড়। তখন ওই 4 বছরের ছেলে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন। আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে দিলেন। আবার পড়তে লাগলেন সূরা আল ইমরান পড়তে লাগলেন, শেষ করে দিলেন। 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল, 3 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল, 10 পারা হয়ে গেল। পড়তে 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 1 থেকে কোরআন শরীফ 15 পারা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহর ওলি হামিদউদ্দিন জিজ্ঞাসা করছেন, বেটা এ মা तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है, तू तो एखुनी बोलली আমার ছেলের বয়স 4 বছর। बोले हाँ हुजूर। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা বলছে না আমার ছেলেই জানে। তা বল বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুধ পান করেছি। 2 বছর? হ্যাঁ, 2 বছরের বেশি দুধ পান করানো যায় না। বাচ্চাটা বলে আমি আমার মায়ের স্তনে মুখ লাগাইয়ে 2 বছর দুধ পান করলাম। আমার মা যখন আমাকে দুধ পান করাবেন, না পাক থাকলে দুধ পান করাতেন না। গোসলটা করে নিতেন, ওযুটা বানিয়ে নিতেন। বিনা ওযুতে আমাকে দুধ পান করাই না, ওযু বানিয়ে নিয়ে আমাকে বুকে তুলে নিতেন। আমি মায়ের স্তনে মুখ লাগাতাম, মায়ের কোলে শুয়ে থাকতাম। মা গুনগুন করে আমাকে আমার কানের কাছে কোরআন তেলাওয়াত করতেন। আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না, দুনিয়ার কোনো গান শোনাতেন না। মায়ের কোলে শুয়ে থাকতাম, আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে কোরআন তেলাওয়াত শোনাইতেন। 2 বছরে 1 থেকে 15 পারা পর্যন্ত বারবার শোনাইতেন। কখনো 1 পারা, কখনো 1 সূরা, কখনো 1 রুকু। এমন করে পড়তে পড়তে 2 বছর মায়ের মুখে কোরআন আমি শুনতে পেলাম। তাই 2 বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিলাম। হুজুর কত বড় আল্লাহর ওলি বাবা কুতুবউদ্দিন বলছেন, আমার জনম দুঃখিনী মা হয়তো গোটা কোরআনটা মুখস্থ জানতেন না। যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে গোটা কোরআনটা মুখস্থ
ব্যবস্থা করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শোনাইয়ে দিতাম। যারা বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ছেলে মেয়েকে সুশিক্ষা দাও, কোরআনের তালিম দাও। ছেলে মেয়ে ভালো হলে বাবা মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে হাওয়া পাবে। আর ছেলে মেয়ে যদি বোয়াদ হয়, এই যে মেদিনীপুরের মাটিতে কিছুদিন আগের ঘটনা, দুটো ছেলে কোটি টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক, বাপ মরে গেছে। ও মুসলিম হিন্দু বটে, বাপ মরে গেছে। দাম মানে দাম করা পুরানো, 3 দিন ধরে লাশ পড়ে আছে, কেউ নিয়েও যায় না, ছেলেরাও নিয়ে যায় না, কারণ ছেলেরা জমি জায়গা টাকা সম্পত্তি ভাগ নিয়ে ব্যস্ত। কি লাভ? ছেলে যদি মানুষ না করতে পারো, এই তারাও তো শয়তান, তারাও না কুলক্ষণ। এটা আজান হলে কে চিৎকার করে? কেন? শয়তান ঘুরে বেড়াচ্ছে। শয়তান বলছে বসবি না মুটি, মানে শয়তান বাধা দেবে, শয়তান সরাসরি চক্রান্ত করবে, চিৎকার পুরো বুঝতে পারে। জি, তো মেদিনীপুরের মাটিতে বাপ মরে গেছে, 3 দিন ধরে পড়ে আছে, ছেলেরা জমি জায়গা ভাগ। কি ব্যাপার? আব্বা ছেলের জন্য জমি জায়গা, ছেলের জন্য রাত দিন মেহনত করছেন, ছেলেদের সুখের জন্য করবেন। দেখেন না আপনার ছেলে মেয়ে কত আপনার প্রতি কি করে, কদিন নামাজ পড়ে আপনার জন্য, ওই বছরে একবার ইশারে সওয়াব করবে বাপের জন্য। হায় হায় হায়। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই আম্মা জান ভাই জানেরা, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। বেশিক্ষণ সময় আপনাদের নষ্ট করব না, এতটুকু বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে কল্যাণকর্তা হলেন তিনি, মানব জাতির মুক্তির দূত তিনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা আমার কথা রাখলো না, ছেলেগুলো এত বদ। ওদিকে 9টার সময় টাইম দিয়েছিল ওরা, আমি বলেছিলাম আসবো না, এটা ছাড়াবো না। বাবাজিরা মায়েরা আমার, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? সবচেয়ে বেশি মহব্বত করেন কারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দেখেন, এটা সাট করে নিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে। আর আমাদেরকে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাকে কবরে শুইয়ে দেবে, কি ভাবছেন আপনি? আপনার বিবি বোধহয় আপনার জন্য না খেয়ে থাকবে 10 দিন, আপনার ছেলে মেয়ে বোধহয় শোক করে 40 দিন কান্না বন্ধ করবে না। কদিন আগে জানাজা পড়াচ্ছিলাম, 10টার সময় জানাজা, 10টা 5 হয়ে গেছে। তো পিছন থেকে এক মিয়া মুরব্বি বলছে, হুজুর 5 মিনিট বেশি হয়ে গেল। আমি বললাম, চাচা খুব ব্যস্ত মানুষ আপনি, 5টা মিনিট বেশি হয়ে গেছে, খুব অস্থির লাগছে আপনার। এই যে আপনার মতোই এই মানুষটা ব্যস্ত ছিল, আপনার মতোই। হ্যাঁ, ওই মানুষটা ব্যস্ত ছিল। জি, কি ভাবছেন আপনি? আপনি যখন মরে যাবেন, সূর্য বোধহয় আর উঠবে না। আপনি যখন মরে যাবেন, সবাই আপনার জন্য কাঁদবে। আপনি যখন মরে যাবেন, সবাই আপনার জন্য বাজার দোকান সব বন্ধ করে দেবে, খাওয়া পড়া বন্ধ করে, না না সব চলবে, শুধু আপনি থাকবেন না। হ্যাঁ, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।
শোনেন মা, এই দিকে তাকান, নবী এইরকম কাঠের চৌকির মধ্যে আম্মা জান আয়েশার ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশাকে নবী বলছেন, আয়েশা কাছে এসো। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। তো নবী বলছেন, আয়েশা আমার শরীরে হাত দাও। মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার শরীর বড় গরম, জ্বর এসেছে গো নবী। তখন আল্লাহর রাসূল বলছেন, আয়েশা 3 দিন ধরে শরীরে বড্ড জ্বর, এই দিকে তাকান, 3 দিন ধরে শরীরে খুব জ্বর। হে আয়েশা, আমার জন্য একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে আসো না। আম্মা আয়েশা জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় লাগাবো বলেন? তো নবী বলছেন, পিঠে একটু মালিশ করে দাও। নবীজির চেহারায় সাদা রঙের চাদর ছিল। নবী এইরকম করে কাঠের চৌকির মধ্যে বসেছিলেন। আম্মা আয়েশা পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, নবী আপনি কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর আম্মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি হলো, তেল লাগাও। আম্মা আয়েশা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল আপনার ছোটবেলায় বসন্ত হয়েছিল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল। আল্লাহ রাসূল কতদিন আপনার সাথে সংসার করছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। আপনার কি পিঠে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ খাল খাল, গর্ত গর্ত, চাঁদির মতো দাগ দাগ হয়ে আছে গো নবী। আল্লাহ রাসূল তখন চুপ, বাক রুদ্ধ, কথা বন্ধ হয়ে গেছে। নবীজির কষ্টের পাহাড়টা বুকে নেমে গেছে। নবী কিছু বলতে চাইছেন, কিছু বলতে পারছেন না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা শোনো নাই, নবীদের চেহারায় কোনোদিন বসন্ত হয় না, নবী রাসূলদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। তুমি শোনো নাই, 10 বছর আগে তায়েফের মানুষদের কাছে আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার বলে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে এসে নিজেকে নবী বলে প্রচার করতে এলে এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে কিন্তু মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। জানো আয়েশা, আমার অপরাধ কি ছিল গো? আমি তায়েফের মানুষগুলোকে শুধু বলেছিলাম, এক আল্লাহর পূজা করো, আল্লাহর উপাসনা করো, তোমরা এইরকম পাপ করো না। তায়েফের মানুষরা ওই যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, পাগল মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এমন করে মারবি এই পাগলটা যেন বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, আমার দিকে জুব্বা ছিল সাদা রঙের, ওই বেঈমানগুলো এমন করে পাথর ছুঁড়েছিল যে পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আয়েশা গোটা দেহে রক্তে ভিজে গিয়েছিল। জানো আয়েশা, হে আয়েশা সিদ্দিকা, আমার বড় কষ্ট হয় সেই দিনের কথা মনে পড়লে। আয়েশা, এই পিঠের দাগ 10 বছর আগের দাগ, কত সময় কত মানুষ গুজরে গেল, কিন্তু তোমার নবীর দেহের দাগ কিন্তু মুছে যায়নি। আয়েশা, এই দাগগুলো কাল হাসরের ময়দানে থাকবে, আর মহান মালিকের সামনে আল্লাহ পাক যারা গুনাহগার উম্মতের বিচার করবে, কিছু কিছু আমলনামা দেখে আল্লাহর আনন্দিত হয়ে জাহান্নামের অর্ডার দেবে, আর সেদিন মহান মালিকের সামনে গিয়ে আমি আমার পিঠটা আল্লাহকে দেখাবো। আল্লাহ পাক দেখে বলবে, হাবিব, জীবনে চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, কোনোদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই রে হাবিব, এই চেহারাতে কোনোদিন মশা মাছি বসতে দেই নাই।
আপনার পেশাবটাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার পায়খানাকে আমি পবিত্র করেছিলাম, আপনার ঘামকে জান্নাতের খুশবু বানিয়ে দিয়েছিলাম। আপনি পিঠটা এরকম চালনির মতো করে আমার কাছে হাজির হলেন। কি চাইছেন নবী? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ পাক বলবেন নেন না। নবী বলবেন আল্লাহ, কোনদিন কোন ব্যক্তির জন্য বদদুয়া করি নাই, কোনদিন কোন ব্যক্তির জন্য তোমার কাছে মামলা করি নাই, প্রতিশোধ তো কোনদিন নেই নাই, আজ আমি নিতে চাই না। আল্লাহ আমার একটা কথা রাখো আল্লাহ। কি চাইছেন বলেন। আল্লাহ জীবন ভর যাদের জন্য কেঁদেছি, সংসারের ভাবনাকে ত্যাগ করেছি, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছি, কিন্তু আমার উম্মতকে ভুলে যাই নাই। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় নাদান। আল্লাহ আমার উম্মতিকে জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামে দিও না। আল্লাহ পাক বলবেন হাবিব, এই উম্মতের জন্য কাঁদছেন, জীবন ভর উম্মতের জন্য কাঁদলেন, আজ সিংহাসন রেখেছি আপনার জন্য মাকামে মাহমুদ, বসবেন না? আজ উম্মতি করে কাঁদবেন। বলো আল্লাহ, আমি যদি আমার উম্মতের জন্য না কাঁদি, আমার উম্মতকে কে পার করবে? আমার উম্মতের হাতটা ধরে পুলসিরাত কে পার করবে? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে রেহাই দেবে? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি এটা? জি, সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কেঁদে গেছেন। আজকে আমরা সেই নবীর উম্মত। মুসলমান, শেষ সময়ে সকলে একবার মুসাফির হালতে আছি, কারণ এই বুকে আছে 30 পারা কোরআন। মুসাফিরের দোয়া নবী বলেছেন কোনোদিন বৃথা যায় না। হাফিজে কোরআন হয়ে সবাই একটু মহান মালিকের দরবারে হাতটা তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তুলেছি মালিক তোমার দরবারে। আল্লাহ আমাদের জানা অজানা সকল ছোট বড় গুনাহ খাতাকে maaf করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের অনেকেরই আব্বা মা কবরবাসী হয়ে গেছে, বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল পৃথিবী থেকে চর্মচম থেকে যারা আড়াল হয়ে গেল, তাদের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। আল্লাহ পাক, এখানে কত মুরব্বি বাপরা বসে আছে, নওজোয়ান যুবক ছেলেরা আছে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দা বান্দীদিগর সকল গুনাহ খাতা maaf করে দি, হাবিবের দরুদের সাদকাতে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, মহিলারা যত বসে আছে আবার মা বোনগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গ্রামের অসংখ্য ছেলেরা বিভিন্ন কাজে লিপ্ত আছে, বেশিরভাগ ছেলেরা কেরালায় আছে, বোম্বাই আছে, চেন্নাই আছে। আল্লাহ পাক দেশ বিদেশে তারা কাজকর্ম করে, মেহনত করে। ও আল্লাহ, প্রবাসী ওই যুবক নওজোয়ানদেরকে আল্লাহ কবুল করে নাও, তাদেরকে সুস্থ রেখে দিও আল্লাহ, রোজি রোজগারে বরকত দিও আল্লাহ। এক ভাই আমার একটা গরু দান করেছেন আল্লাহ, কম বেশি 70,000-এর উপরে যার মূল্য। ও আল্লাহ, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান। আল্লাহ পাক কমিটির ছেলেগুলোকে কবুল করে নাও আল্লাহ, আমাদের খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আমার পরের বক্তা মাওলানা আজিজুর রহমান সাহেব, আল্লাহ পাক তার হায়াতকে বাড়াইয়ে দাও আল্লাহ, তাকে সুস্থ সবল রেখে দাও, সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আরশিহি নূরিহি আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।